এই জুলফিকার নকশবন্দি একবার সুইডেনের একটা কলেজের মধ্যে লেকচার দিচ্ছিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, সুইডেন কি মুসলিম অধ্যুষিত এলাকা নাকি খ্রিস্টান অধ্যুষিত এলাকা? নিঃসন্দেহে খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সেই খ্রিস্টান অধ্যুষিত এলাকায় মাওলানা জুলফিকার নকশবন্দি কি কোনো মাদ্রাসায় লেকচার দিচ্ছেন? না না, মাওলানা জুলফিকার নকশবন্দি সুইডেনের একটা কলেজের সেমিনারের মধ্যে লেকচার দিচ্ছেন। সামনে যারা বসছে এর 99% মানুষ হচ্ছে সব খ্রিস্টান ইহুদি। কথা বুঝে আসছে? এদের সামনে মাওলানা জুলফিকার নকশবন্দি কি বিষয়ে বয়ান করবেন বলুন তো আমাকে শুনি। হ্যাঁ, হজ সম্পর্কে বলবেন, যাকাত সম্পর্কে, নামাজ সম্পর্কে? নামাজ তো তাদের জন্য যারা ঈমান এনেছে, এদের তো ঈমানে নাই। তাদের কাছে বর্ণনা করবেন মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে, কোরআনের অরিজিনালিটি সম্পর্কে। কি বলেন, ঠিক কিনা? এভাবে বর্ণনা করছিলেন। বর্ণনা করতে করতে এক পর্যায়ে জুলফিকার নকশবন্দি বলেই ফেললেন, সারা পৃথিবীতে ওয়ানলি ওয়ান ট্রু রিলিজিয়ন, ওয়ানলি ওয়ান অরিজিনাল রিলিজিয়ন বুক ইজ কোরআন। এই কথা বললেন। কি বললেন? পৃথিবীর মধ্যে একমাত্র অরিজিনাল ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে কোরআন। এই কথাটা যখন বললেন উনি, অরিজিনাল মানে কি? ডুপ্লিকেট না, ঠিক কিনা? এই কথাটা যখন বললেন তখন সুইডেনে এক মেয়ে হাত তুলল। এটা বিদেশিদের একটা কালচার। প্রশ্ন করলে কি করে? হাত তুলে। আমরা তো চিল্লান মারি, চিল্লান দেওয়া যাবে না, ঠিক কিনা কোন? হাত তুলে। হাত তুলতেই তো মাওলানা জুলফিকার নকশবন্দি জিজ্ঞেস করলেন, ও বোন, তুমি কেন হাত তুলেছো? নিঃসন্দেহে তোমার কোনো জিজ্ঞাসা আছে। মেয়েটা তখন বলে, হুজুর, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হুজুর বলে, কেন নয়, অবশ্যই প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। মেয়েটা তখন প্রশ্ন করলো, ও হুজুর, আপনি তো বললেন সারা পৃথিবীতে ওয়ানলি ওয়ান অরিজিনাল রিলিজিয়ন বুক ইজ কোরআন। একমাত্র অরিজিনাল রিলিজিয়ন বুক মানে ধর্মীয় বই হচ্ছে কোরআন। এর মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন আমাদের বাইবেল ডুপ্লিকেট? প্রশ্ন বুঝছেন? মেয়েটা প্রশ্ন করলো, আপনি বললেন একমাত্র অরিজিনাল কিতাব হচ্ছে কোরআন, তার মানে কি আপনার কথা হচ্ছে আমাদের বাইবেল ডুপ্লিকেট? কথা বুঝছেন? হুজুর এখন বলে, ও বোন, আমি কিন্তু আমার লেকচারের কোথাও তোমাদের বাইবেলের নামটাও নেই নাই। তোমাদের বাইবেলের নাম পর্যন্ত আমি আমার লেকচারের মধ্যে নেই নাই। আমি কখন বললাম তোমাদের বাইবেল বা ইনজিল শরীফ ডুপ্লিকেট? তখন মেয়েটা বলে, ও হুজুর, আপনি তো দাবি করলেন ওয়ানলি ওয়ান অরিজিনাল বুক ইজ কোরআন, একমাত্র অরিজিনাল বুক হলো কোরআন। এই দাবিটাই তো প্রমাণ করে আমাদের ইনজিল শরীফ ডুপ্লিকেট। তখন হুজুর বলে, বুঝছি তুমি ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রাখো, তোমার অনেক অংশগ্রহণ আছে, অনেক পার্টিসিপেশন আছে ধর্ম সম্পর্কে। আমি তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? তখন মাওলানা জুলফিকার নকশবন্দি প্রশ্ন করে, ও বোন, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমাকে বলো তো দেখি, তোমাদের ইনজিল শরীফ কোন ভাষায় নাজিল হয়েছিল? মেয়েটাকে যখন জিজ্ঞেস করলো তোমাদের ইনজিল শরীফ কোন ভাষায় নাজিল হয়েছিল, মেয়েটা তখন অকপটে বলে ফেললো, কেন কেন কেন, আমাদের ইনজিল শরীফ নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। এরপর হুজুর প্রশ্ন করলো, 2 নাম্বার প্রশ্ন, এবার আমাকে বলো তো শুনি, তোমাদের কাছে যেই ইনজিল শরীফ আছে সেটা কোন ভাষায় আছে? সেটা কোন ভাষায় আছে? মেয়েটা তখন বলল, হুজুর, আমাদের কাছে যে ইনজিল শরীফ আছে সেটা তো হলো ইংরেজি ভাষায়। হুজুর তখন বলল, সারা পৃথিবী ঘুরো, তন্ন তন্ন করে খুঁজো, ইংরেজি ভাষায় যতটুকু ইনজিল শরীফ লেখা আছে সমপরিমাণের সুরিয়ানি ভাষায় ততটুকু একটা ইনজিল শরীফ দেখাইতে পারো কিনা দেখো। সারা পৃথিবীতে কোথাও বর্তমানে সুরিয়ানি ভাষায় ইনজিল শরীফ নেই। তখন হুজুর বলল, এবার তুমি বলো তোমাদের কিতাব অরিজিনাল না ডুপ্লিকেট? কথা বুঝে আসছে? মেয়েটি আবার বুঝতে আর বাকি রইল না।
মেয়েটি অকপটে সবার সামনে সাক্ষ্য দিল, ও হুজুর আমি বিশ্বাস করলাম কোরআন হচ্ছে একমাত্র অরিজিনাল গ্রন্থ, একমাত্র রিলিজিয়ন, ইসলাম হচ্ছে অরিজিনাল, আমি সাক্ষ্য দিচ্ছি। সবার সামনে কালিমাতুশ শাহাদা পড়ে মেয়েটি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।